আর রাষ্ট্রভাষা বাংলা হবে। এখানে মাতৃভাষার বলে যেই ভাষাগুলো আছে, আপনার যে চাক, বম, মারমা, আপনার তংচঙ্গা, এদের সবার যে প্রচলিত ভাষা আছে তাকে স্বীকৃতি প্রদান করা হচ্ছে। 4টা কমিশন যে রিপোর্ট প্রদান করলো আমাদের, তারা কত কর্মঘণ্টা ব্যয় করেছে এবং কতবার চা বিস্কুট খেয়েছে, তাদের আসা যাওয়া, তারপর অফিস মেনটেন্যান্স, এগুলোর জন্য কত টাকা মোট খরচ হয়েছে সরকারের, সেটা জনসমক্ষে প্রকাশ করা অত্যাবশ্যক। দেখুন, আসলে এই 7 মণ ঘি খরচ করে শেষ অবধি যা আমরা পেয়েছি তা আসলে খুব একটা গুরুত্ব বহন করে বলে আমি মনে করি না। ছেদ বিষয় আছে, যেমন ধরুন বাংলায় নানান রকম কারিগরি করার একটা চেষ্টা হয়েছে। আপনার সংবিধানের সকল ক্ষেত্রে প্রজাতন্ত্র এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ শব্দগুলোর পরিবর্তে নাগরিকতন্ত্র এবং জনগণতন্ত্রী বাংলাদেশ শব্দগুলো ব্যবহার হবে। তবে ইংরেজিতে রিপাবলিক এবং পিপলস রিপাবলিক বাংলাদেশ শব্দগুলো থাকছে। তার মানে কি দাঁড়ালো? আপনি এক ধরনের মানে মক্কারির আশ্রয় নিলেন। আমি খুব শক্ত ভাষায় বলবো এটা। এই জন্যে যে আপনি খুব ভালো করে জানেন, আমাদের বিজ্ঞ আইনজীবী আছেন, যে যখন বাংলা এবং ইংরেজি ভার্সনের কোনো ডিসক্রিপেন্সি দেখা দেবে, তখন প্রামাণিক হিসেবে আমরা বাংলা ভার্সনটাকে ধরবো, কারণটা হচ্ছে আমার রাষ্ট্রভাষা। এখন বাংলায় আপনি পরিবর্তন করে দিলেন, আবার ইংরেজিতে একই রাখলেন, তো লাভটা কি হলো? জনগণের করের এত টাকা খরচ করে যদি এই সিমেন্টিক্স আমাদের উপহার লাভ করতে হয়, তাহলে তো আমি বলবো যে আমাদের কপালে খারাপই আছে। আর দ্বিকক্ষ বিশিষ্ট আইন সভার প্রস্তাব করা হয়েছে, এটা অনেক দিনের দাবি অনেকের, নাথিং নিউ। আর বাঙালি না বাংলাদেশি, এটা তো অনেক আগে রিজলভ হয়ে গেছে। এনিওয়ে, আপনার যিনি চাকমা, যিনি চাক, যিনি বম, যিনি আপনার ত্রিপুরা, যিনি মান্দি বা গারো, যিনি আপনার কৈবর্ত, যিনি আপনার রাজবংশী, তারা তো অতি অবশ্যই বাংলাদেশি। তারা তো বাঙালি হবেন না, এটাই স্বাভাবিক। বাঙালি একটি জাতিসত্তা অনেকগুলো জাতিসত্তার মধ্যে। তো এখানেই বা নতুন কি আমরা পেলাম? আর রাষ্ট্রভাষা বাংলা হবে। এখানে মাতৃভাষার বলে যেই ভাষাগুলো আছে, আপনার যে চাক, বম, মারমা, আপনার তংচঙ্গা, এদের সবার যে প্রচলিত ভাষা আছে তাকে স্বীকৃতি প্রদান করা হচ্ছে। এই পার্থক্যটা নিয়ে আসা হয়েছে। আর আপনার এখানে আমি তো মনে করি যে মূল যে রাষ্ট্রনীতি বলে যে 4টি স্তম্ভ বলা হতো, সেখানে আপনার এই ধর্মনিরপেক্ষতা অনেক আগেই তো বিদায় নিয়েছে এনিওয়ে। এবং হাসিনা দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকার পরেও কিন্তু রাষ্ট্র ধর্ম ইসলাম, যেটি সংবিধান সংশোধন করে জিয়া এরশাদ প্রযুক্ত করেছিলেন, সেটা তো তার একক ইচ্ছা রেখে দিয়েছেন। যদিও নানান রকমের মতামত এসেছিল, পার্লামেন্টারি যে কমিটি, তারপরে নানান রকমের পাবলিক হিয়ারিং এর মধ্য দিয়ে যে ফিডব্যাক এসেছিল, সেটা কিন্তু আমলে নেওয়া হয়নি। ফলে আমি তো মনে করি জনগণের এতগুলো করের টাকা খরচ করে, কারণ আমি মনে করি এখন সময় এসছে প্রশ্ন তুলবার। এই যে কমিশন 4টা কমিশন যে রিপোর্ট প্রদান করলো আমাদের, তারা কত কর্মঘণ্টা ব্যয় করেছে এবং কতবার চা বিস্কুট খেয়েছে, তাদের আসা যাওয়া, তারপর অফিস মেনটেন্যান্স, এগুলোর জন্য কত টাকা মোট খরচ হয়েছে সরকারের, সেটা জনসমক্ষে প্রকাশ করা অত্যাবশ্যক। ধন্যবাদ। সেখানে ধরুন এই যে পুলিশ কমিশন, তাদের বক্তব্য হচ্ছে যে একটা লোক চূড়ান্তভাবে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত এই যে মিডিয়া ট্রায়াল যেটা হয়, এটি তারা বন্ধ করতে বলেছেন। আমি ডেফিনেটলি মনে করি এটা একটা সাধুবাদ দেওয়ার মতো বিষয়। আর আপনার ওই যে সংবিধান যখন প্রণীত হয়েছিল, তখন কিন্তু দুদক বলে কিছু ছিল না। তো সেই জন্যে যারা দুদকের কমিশনার হন, তাদের কিন্তু শপথ গ্রহণ করতে হয় না। কিন্তু এখন যে অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে, সেখানে 3 জনের জায়গায় 5 জন কমিশনার থাকবেন এবং তাদের শপথ গ্রহণ করতে হবে, এরকমের একটি প্রভিশন আপনার থাকে, সেটি বলা হয়েছে।
আর আপনার এখানে যে মানে নির্বাচন সংশ্লিষ্ট যে কমিশনটি, সেখানে আপনার না ভোটের পারমিশন ফিরিয়ে আনা হয়েছে, এটা ছিল নাথিং নিউ। তারপরে আপনার ভারসাম্য, তারপরে যেটাকে আমরা বলছি ইভিএম এর ব্যবহার বন্ধ করতে বলা হয়েছে। তারপরে আপনার নির্বাচন পদ্ধতি 40% ভোট ন্যূনতম পেতে হবে নির্বাচন ইত্যাদি, এরকমের কিছু কিছু প্রস্তাব হাজির করা হয়েছে। আর মজার ব্যাপার হচ্ছে এই সবই কিন্তু সুপারিশ বাইন্ডিং নয়, সেটাও আমাকে কিন্তু ভুলে গেলে চলবে না। আপনি চার্টার যাই করেন না কেন, খন্দকার মোশতাক তো অনেক বিধান নিয়ে এসেছিলেন, জাতীয় টুপি বিধান রেখেছিলেন, সেটা কি শেষ অব্দি আছে? তো এখন যে চার্টারের কথা বলছেন সেটাও তো আপনার বালির বাঁধের মতো ভেসে যাবে যদি না ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট সেটা এন্ডোর্স না করে। ধন্যবাদ।